আসসালামু আলাইকুম বাগানি ভাই ও বোনেরা। বৃক্ষ গ্রাফটিং পেজ থেকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে আসতে পারে এবং যাদের ছাদ রয়েছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন, যাদের ছাদ বাগান করা আগ্রহী তারা ছাদ বাগান করতে পারবেন খুব সহজেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ছাদে রয়েছি। এটা একটি ছয়তলা ভবন, ছয়তলা ভবনের উপরে ছাদ। এইখানে একটা বাগান হবে, যে বাগানটা এটা অফিস একটা, এই অফিসের উপরে একটা ছাদ বাগান হবে। তো যাদের বাসা বাড়িতে ছাদ আছে তারা এই ছাদের মধ্যেও গাছ লাগাতে পারেন। তো এই গাছ লাগার জন্য আমরা প্রথমে যেটা করতে হয় সেটা হলো মাটিটা, ছাদের মধ্যে যে মাটিটা দিয়ে গাছ লাগাবো যে মাটিতে, এই মাটিটা হতে হবে ভালো এবং বেলে দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো। আর এই মাটিটা শোধন করে নিতে হবে প্রথমে, যেহেতু আমরা ছাদে বাগান করছি। মাটিটা যদি শোধন না থাকে তাহলে রোগ বালাই হলে গাছ নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, অথবা মাটিতে যদি ফাঙ্গাস আর অন্য অন্য যদি সমস্যাগুলো হয় তাহলে কিন্তু গাছ দ্রুত বাড়বে না। তো আমরা যেটা প্রথমে করি সেটা হলো ছাদ বাগানের জন্য মাটিটা বেলে দোআঁশ মাটির সঙ্গে মাটি শোধনের জন্য আমরা এমওপি, ডিএপি, টিএসপি এই সারগুলো, এর সঙ্গে ব্রোন, জিঙ্ক, ফ্রাডন আর অন্য অন্য যে অনুখাদ্যগুলো আছে এগুলো আমরা এগুলোকে ভালো করে মিক্সড করে এইখানে দেখেন আমরা প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছি। তো আমাদের এইটা হলো প্রথম কাজ, সেটা হলো মাটি শোধন ছাদের। আর দ্বিতীয়ত আমরা ছাদ বাগান করলে হয়, ছাদে আমরা বাগানে করি কি গাছে স্পেস না দিয়ে আমরা শুধু চাপাচাপি করে গাছ রেখে দিই। এতে দেখা যায় যে গাছের সমস্যা হয়, রোদ, বাতাস, আলো বাতাস পাইতে সমস্যা। এমনিতেও চাপাচাপি হলে গাছ তেমন ভালো হয় না। তো আমরা এইখানে যেটা করছি সেটা হলো স্কোয়ারভাবে 7x7 ফিট, এদিকে 7 এদিকে 7 ফিট করে স্কোয়ার করে আমরা ইট দিয়ে দিয়েছি। ইট দেওয়ার কারণ হলো আমরা এখানে দেবো হলো জিও ব্যাগ দেওয়ার কারণ হলো এইখানে ড্রাম দিলে কিন্তু ড্রামটা নষ্ট হয়ে যায়, যেহেতু এইখানে ছাদের উপরে রৌদ্র থাকে, তেমন থাকে না। এই শানের যে একটা, এই যে নিচে যে আমাদের শান দেখতে পাচ্ছি, এই শান থেকে কিন্তু একটা তাপ ওঠে, এই তাপ ওঠার কারণে ড্রাম তাড়াতাড়ি জ্বলে যায় বা নষ্ট হয়ে যায়। আরেকটা অসুবিধা, এই ড্রামের চতুর্থ সাইড দিয়ে যে শিকড়গুলো থাকে এই শিকড়গুলো নষ্ট হয়ে যায়। ছাদের জন্য এটা খুবই অত্যন্ত জরুরি। যে পাত্রে গাছ লাগাবো এই পাত্র আমাদের ভালো হতে হবে, সঠিক হতে হবে, তাহলে আমাদের গাছটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো যারা ছাদ বাগান করতে চাচ্ছেন বা ইচ্ছুক তারা আমাদের বৃক্ষ ক্রাফটিং পেজে সবসময় দেখবেন, তাহলে আপনারা অবশ্যই আপনারাও বাসার মধ্যে ছাদ বাগান করতে পারবেন। তো আমরা যেটা করি সেটা হলো আমরা গাছ লাগানোর আগেই সম্পূর্ণ প্রসেসিং করে মাটিটা ব্যাগের মধ্যে দেব, এটা আমরা দেখাবো আপনাদের। তো আমরা আজকে দেখাচ্ছি আমাদের ছাদ বাগানটা কীভাবে সাজাতে চাচ্ছি। আমাদের মাটি কিন্তু অনেকগুলো তোলা আছে ছাদে, দেখতে পাচ্ছেন। নতুন করে এটা একটি বাগান হচ্ছে, ছাদ বাগান। এটা অফিসের মধ্যে একটা শৌখিন। তো যারা ছাদ করতে যাচ্ছেন তারা মাটিটা ভালোভাবে বানিয়ে নেবেন এবং এখানে আমরা যে পাত্রটা ইউজ করব সেটা হলো জিও ব্যাগ। আপনারা জানেন অনেক দিন ধরে টিকে থাকে এবং এটা
পানিতেও রৌদ্রতে নষ্ট হয় না, খুব সহজে নষ্ট হয় না। এটা শিকড়টা নষ্ট হওয়া থেকে ভালো থাকে, কারণ হলো এর সাইড দিয়ে ঠান্ডা থাকে, এই কারণে শিকড়টাও ভালো থাকে। এই কারণে আমাদের যে জিও ব্যাগগুলো আমরা দিচ্ছি সাইজ হলো 30 আর 25 সাইজের, এবং মানে 30 গ্যালন এবং 25 গ্যালনের জিও ব্যাগ দিচ্ছি। এখানে আরও অন্য ছোটো ছোটো গাছ থাকবে, এগুলোর ভেতরে ছোটো ছোটো ফুল গাছ, ফল গাছ থাকবে। এগুলো আমাদের বাগান সিস্টেমে আমরা রেখে দিয়েছি, পরবর্তীতে এর ভেতরে 2-1টা করে ফুল গাছ থাকবে। আর আপনারা সম্পূর্ণ সাথে থাকলে আপনারা দেখতে পারবেন কীভাবে কী করি এবং কীভাবে করলে আপনারা ছাদ বাগান করতে পারবেন। তো যারা ছাদ বাগান করতে ইচ্ছুক তারা নিয়মিত বৃক্ষ গ্রাফটিং পেজে আপনারা দেখবেন এবং আপনারা পেজটি ফলো করে রাখুন, তাহলে আপনারা দেখতে পারবেন কিভাবে ছাদ বাগান করলে ভালো হবে এবং কিভাবে কি করব সেটা। আর আমরা এই যে ইটগুলো দেওয়ার কারণ হলো, ইটগুলো মূলত যদি আমরা ছাদে ইটগুলো না দিই তাহলে কিন্তু এই সরাসরি আমাদের জিও ব্যাগগুলো চলে যাবে মাটিতে, তাহলে মাটিতে না টাইসে চলে যাবে, যেহেতু আমাদের ইট টাইস করা। তাহলে দেখা যায় যে ছাদ ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে, মাটি সবসময় ছাদ সবসময় ভিজা থাকবে জিও ব্যাগের নিচে। এই কারণে আমরা করছি কি, ইট দিছে এইখানে, ইট দেওয়ার কারণে ওই যে জায়গাটা ফাঁকা থাকবে এইখানে, এই জায়গাটায় সহজে আলো বাতাস ঢুকবে এবং জায়গাটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, এবং ছাদ ড্যাম হওয়ার সম্ভাবনা নাই। আর যদি আমরা ডাইরেক্ট সরাসরি জিও ব্যাগ এখানে দিয়ে দিই তাহলে ছাদ ড্যাম হওয়ার সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ছাদের জন্য কোনো ক্ষতি না হয় সেভাবে আমাদের গাছ লাগাতে হবে। কারণ আমরা যদি ছাদে গাছ লাগাতে গিয়ে ছাদটাই নষ্ট হয়ে যায় তাহলে তো কোনো কিছুই লাভ হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।